আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের দেশে কিছুদিন পর পর এই রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কিছু আন্দোলন, কিছু দমন-পীড়ন বা বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়। যেটা আসলে আমার মনে হয় কেউই চান না যে এই সমস্যাটার সমাধান হোক। কী কারণে? দেখেন আগে মানুষ রিক্সা পা দিয়ে চালাতো, প্যাডেল চালিত ছিল। সেই রিক্সাগুলো চালাতে অনেক কষ্ট হয়। সে কারণেই কিন্তু এটাতে ব্যাটারি সংযোজন করা, মোটর সংযোজন করা এবং যত আধুনিকায়ন করা যায়। তো আমরা তো সারা জীবন আমাদের প্রচেষ্টা এইটাই, আমরা কীভাবে আমরা আমাদের জীবনটাকে সহজতর করব। আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া নিয়ে আসছি মানুষের জীবনযাত্রাকে সহজতর করার জন্যই। রিক্সাওয়ালারাও তার ব্যতিক্রম নয়। তারা তাদের রিক্সায় ব্যাটারি সংযোজন করছে, মোটর সংযোজন করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে রিক্সাওয়ালারা রিক্সায় যত সুইচ, ব্যাটারি এমনকি মোটরগুলো লাগায় তারা কোনোটাই কিন্তু তারা নিজেরা তৈরি করে না। বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। আর ওই যারা আমদানি করে তারা কিন্তু রিক্সাওয়ালাদের সাথে সম্পৃক্ত না বা রিক্সাওয়ালার পর্যায়েও তারা না। তারা এটা নিয়ে লক্ষ কোটি টাকার বিজনেস। তো আমরা জানি যে এই জিনিসটা রিকশায় সংযোজনের জন্যই নিয়ে আসা হচ্ছে এত অ্যাম্পায়ারের ব্যাটারি, এত অ্যাম্পায়ারের মোটরগুলো। তো যখন এইভাবে নিয়ে আসি তখন কিন্তু কেউ না করে না যে এইগুলো আমদানি করা যাবে না। আমি একটা বাজারে জিনিস পাবো যেটা আমার জীবনটাকে আরেকটু সহজ করবে, সেই জিনিসটা হালাল এবং কি বলে সরকার স্বীকৃত, সেই জিনিসটা লাগানোর পর আমাদের সবার টনক নড়ে যে আমরা ব্যাটারি চালিত রিক্সা চলতে দেব না, এটা অ্যাক্সিডেন্ট করে, এটা নিয়ন্ত্রণ নেই, এই সেই। আমার কথা হচ্ছে আমরা কি পারি না যে এই রিক্সাটাকে এমন একটা ডিজাইনে নিয়ে আসতে যেটা ব্যাটারি দিয়েই চলবে, মোটর দিয়েই চলবে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত থাকবে, সুন্দর ডিজাইন হবে, আরামদায়ক হবে। রিক্সাওয়ালাদের কথা চিন্তা করে আমরা সেরকম একটা ডিজাইন তৈরি করি। আমাদের দেশে বুয়েট আছে, আরও বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে। আমাদের দেশেও যে বিভিন্ন রিক্সার মডেলগুলো রয়েছে সবগুলো কিন্তু অনিরাপদ না। অনিরাপদ হচ্ছে যেগুলো আসলে আমরা প্যাডেল চালিত রিক্সার মধ্যে সাধারণত মোটর বা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে নিরাপদ কোনটা? পৃথিবীতে সবচেয়ে বেশি যে গতিতে যে যানবাহন ছুটে চলে সেটা হচ্ছে বিমান। সেই বিমান কি নিরাপদ? রেলগাড়ি কি নিরাপদ? বাস কি নিরাপদ? ট্রাক, মোটরসাইকেল কি নিরাপদ? তো সারা দেশে পৃথিবী বাদ দেন, বাংলাদেশের কথাই বলি, আমাদের দেশে প্রতি বছর যে অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয় সেগুলো হিসাব নিকাশ করে দেখেন তো, রিক্সা অ্যাক্সিডেন্ট করে কয়জন লোক মারা গেছে। ঘুরে ফিরে আমরা আসলে পৃথিবীর সেই আদিকাল থেকে যেই কবি বলে গেছেন, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার কাবে দুর্বল, আমরা ঘুরে ফিরে সেই আইন করি, সেই নিয়ম করি যাতে ঘুরে ফিরে দুর্বলের উপরই আঘাত হানা হয়। ঢাকা শহরে রিক্সা চলবে না। ঢাকা শহরে তো যানজটের মূল কারণ রিক্সা নয়, যানজটের মূল কারণ হচ্ছে প্রাইভেট কার। ঢাকা শহরে যানজটের মূল কারণ প্রাইভেট কার। যারা একটু এটা নিয়ে পড়াশোনা করেন তারা ভালোভাবে একটু গবেষণা করে দেখেন। আর নিয়ন্ত্রণের কথা যদি বলা হয়, সহজেই দেশে কিছু ইঞ্জিনিয়ার নিয়োগ করা হোক যারা রিক্সাটাকে একটা সুন্দর ডিজাইনে নিয়ে আসবে। রিক্সাওয়ালাদের উপর অত্যাচার, এদের ব্যাটারি কেড়ে নেওয়া হয়, মামলা দেওয়া হয়, পুলিশি হয়রানি করা হয়, এটা আসলে খুবই দুঃখের। তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে আশা করব শুধু রিক্সা নয়, বাংলাদেশে যত যানবাহন আছে সেগুলোকে কীভাবে নিরাপদ করা যায়, সাশ্রয়ী করা যায়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসে জীবনযাপনকে আরও জীবনযাত্রার মানকে উন্নত করা যায়, সেই চেষ্টাই করতে হবে। এটা উঠিয়ে দিব এই দেশে এই জায়গাতে রিক্সা চলবে না, শুধু প্রাইভেট কার আর বড় লোকরা চলবে। তো বড় লোকরাও এখানে দেশ চালাক না, বড় লোকরা ধান উৎপাদন করুক, বড় লোকরাই কৃষি উৎপাদন করুক, তারা উৎপাদন করে তারা আলাদা একটা শহর বানিয়ে সেখানে তারা খাক। দেশের ধানকে উৎপাদন করে কৃষকরা করে। এখন আপনি যদি বলেন কৃষকদের এই দেশে থাকা যাবে না, তাহলে হবে? কাজেই যেই সরকার আসে সরকার যায়, আসলে মানুষের আমজনতার আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। আমাদের দেশে কবে যে আসলে জনবান্ধব গণবান্ধব সরকার আসবে সেটা আল্লাহ ভালো জানেন। তো আমার মনে হয় এই সকল নিয়মকানুন, কিছুদিন আগে একটা পদ্মা সেতুতে অ্যাক্সিডেন্ট হলো, পদ্মা সেতুতে মোটর সাইকেল চালানো যাবে না, কী হাস্যকর কথা। তো বাস উল্টে গেল পদ্মা সেতুতে, বাস তো করা হয় নাই, নিষেধ করা হয় নাই। এই যে নিয়মকানুনগুলো, এগুলো আসলে হচ্ছে দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে গরিবের পেটে লাথি দেওয়া, আর একটা উদ্দেশ্য হচ্ছে কিছু কি বলে জনমত তৈরি করা, যে আমি এইটা করেছি সেটা করেছি, এন করেঙ্গা তেন করেঙ্গা।
তো সর্বোপরি কথা হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটি নোস নো লস। আইন আইন প্রয়োজন কখনো আইনের দ্বার ধারে না। কাজেই আমার পেটে যখন ক্ষুধা, আপনি যত আইন করেন আমি সেটা মানব না। কাজেই আমার ক্ষুধা নিবারণও হবে, আইনও মানব, সেই ব্যবস্থা করুন, সেটাই সরকারের প্রতি অনুরোধ। ধন্যবাদ সকলকে।